শুভেন্দু অধিকারী এখানে পৌঁছানো শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমরা ইতিমধ্যে দেখতেও পাচ্ছি যে এখানে তাকে স্বাগত জানানোর যে তোড়জোড়, এই তোড়জোড় শুরু হয়ে গেছে এবং শুভেন্দু অধিকারী ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, তিনি এই মুহূর্তে ঢুকছেন কালীঘাট মন্দিরে। সেই ছবি এই মুহূর্তে একেবারে সরাসরি তোমার মাধ্যমে আমরা দেখাচ্ছি জি 24 ঘন্টার দর্শকদের, যেখানে শুভেন্দু অধিকারী ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী সনাতনী সেলিব্রেশনের মধ্যে দিয়ে 108 প্রদীপ এবং শঙ্খধ্বনির মধ্যে দিয়ে এই মুহূর্তে তিনি ঢুকছেন কালীঘাট মন্দির চত্বরে। সেই ছবি সরাসরি আমরা দেখাচ্ছি জি 24 ঘন্টার দর্শকদের। আমরা দেখতেও পাচ্ছি তাকে সাধু সন্তরা মিষ্টিমুখ করাচ্ছেন। এই অবস্থায় শুভেন্দু অধিকারী ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী আজকে কালীঘাট মন্দিরে। আজ শনিবার মা কালীকে প্রণাম করে রাজ্যের মঙ্গল কামনা করলাম এবং ভবানীপুর কেন্দ্রে মায়ের আশীর্বাদ যেন আমি পাই। ভবানীপুর কেন্দ্রে মায়ের আশীর্বাদ নিতে এসেছেন শনিবার। খুব তাৎপর্যপূর্ণ যে অধ্যায়, সেই অধ্যায়টা হচ্ছে শুভেন্দু অধিকারী তিনি আজকের দিনটাকেই বেছে নিয়েছেন কালীঘাট মন্দিরে আসার জন্য। যেমনটা বিজেপি সূত্রে খবর যে আজ ঈদ উল ফিত্র, অর্থাৎ একদিকে ঈদ উল ফিতর সেলিব্রেশনের পাশাপাশি সনাতনীদের পাশে শুভেন্দু অধিকারী, সনাতনীদের পাশে বিজেপি, এই বার্তা দেওয়ার জন্যেই তার কালীঘাট মন্দিরে আগমন। আমরা বিশাল সেলিব্রেশনের ছবি দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি অন্তত 50 জন সনাতনী, তাদের হাতে গেরুয়া রঙের পতাকা, একদম সামনে জ্বলছে 108 প্রদীপ, তার সঙ্গে ক্রমাগত চলছে শঙ্খ নিনাদ। এই অবস্থায় ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী কালীঘাট মন্দিরের ভিভিআইপি 3 নম্বর গেট দিয়ে প্রবেশ করছেন মন্দির চত্বরে, যে ছবি এই মুহূর্তে আমরা সরাসরি দেখাচ্ছি তোমার মাধ্যমে দর্শকদের। একদমই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। শুভেন্দু অধিকারী তিনি মায়ের কাছে এসেছেন ভবানীপুর কেন্দ্রে, যেখানে তিনি লড়ছেন এবং হাই ভোল্টেজ কেন্দ্র, তাই প্রণাম করলেন মাকে এবং সেই সঙ্গে যাতে ভবানীপুরে মানুষের আশীর্বাদ পান সেই কামনা তার রয়েছে। এবং তার আগমনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একেবারে জায়গায় জায়গায় গেরুয়া ধ্বজা হাতে বিজেপি কর্মী সমর্থকেরা দাঁড়িয়ে রয়েছেন, সেই সঙ্গে 108টি প্রদীপ, সেই সঙ্গে বাজছে শঙ্খ। শুভেন্দু অধিকারীকে ঘিরে রেখেছেন সাধু সন্তরা, দেখতে পাচ্ছেন সেই ছবি। আর তারই সঙ্গে নিরাপত্তাও কিন্তু যথেষ্ট আঁটোসাঁটো করা হয়েছে, কারণ এর আগে যখন সিইসি জ্ঞানেশ কুমার এসেছিলেন তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছিল, কালো পতাকা দেখানো হয়েছিল। এবারে যাতে এরকম কোনো রকম পরিস্থিতি তৈরি না হয় তার জন্য একেবারে নিরাপত্তা বলয় মুড়ে ফেলা হয়েছে কালীঘাট মন্দির চত্বরকে। দেখতে পাচ্ছেন সেই ছবি শুভেন্দু অধিকারী, তার আগমনে এই মুহূর্তে সেই জায়গায় সাধু সন্তদের ভিড়। এখনো পর্যন্ত আর কি ছবি, আর কি আপডেট রয়েছে আমরা জানবো, কথা বলবো। অয়ন আমাদের সঙ্গেই রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। অয়ন, কি দেখছো এখন? বিজেপি কর্মী এবং বিজেপির কার্যকর্তা ছাড়া যাতে আর কেউ কোনোভাবে কালীঘাট মন্দিরের এই যে ভিভিআইপি প্রবেশ পথ এই ধারে কাছে ঘেঁষতে না পারেন, তার জন্য নিরাপত্তার বেষ্টনীর ছবি আমরা আগেও দর্শকদের দেখিয়েছি, আবার দেখাচ্ছি। দেখো, কালীঘাট মন্দিরের 3 নম্বর গেট, ভিআইপি গেট, এই গেটের প্রবেশ পথের দুপাশে এইভাবে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় আধা সেনা। তাদের হাতে রয়েছে প্লাস্টিকের শিল্ড, তাদের কাছে রয়েছে আগ্নেয়াস্ত্র। দুপাশেই আমরা একই ছবি দেখতে পাচ্ছি, এপাশের ছবি এবং ওপাশের ছবি আমরা দেখতে পাচ্ছি। 2 থেকে 3 ফুট অন্তর অন্তর এখানে শুধুই কেন্দ্রীয় আধা সেনা, তাদের যে উর্দি, তাদের যে ইউনিফর্ম, সেই ইউনিফর্ম একবারে ছয়লাপ হয়ে গেছে গোটা এলাকা। তার কারণ যেমনটা তুমিও বললে
যে এর আগে জ্ঞানেশ কুমার যেদিনকে কালীঘাট মন্দিরে পুজো দিতে এসেছিলেন, সেদিনকে এই মন্দিরের অপর প্রান্ত থেকে জ্ঞানেশ কুমারকে গোব্যাক বলা হয়েছিল, জ্ঞানেশ কুমারকে কালো পতাকা দেখানো হয়েছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে কোনোভাবে আজ ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কালীঘাট মন্দিরে প্রবেশের ক্ষেত্রে না ঘটে, তার পুনরাবৃত্তি রুখতে একেবারে তৎপর ছিল পুলিশ। নির্বাচন কমিশনের নির্দেশে কালীঘাট থানার পুলিশ তারা আগে থেকে কেন্দ্রীয় বাহিনী, এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এখানে ডেকে সকাল থেকে মোতায়েন করে দিয়েছিল এবং সেই নিরাপত্তার বেষ্টনীর মধ্যে দিয়েই শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে প্রবেশ করলেন কালীঘাট মন্দিরে। কালীঘাট মন্দিরে প্রবেশ করেছেন শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারী পুজো দিচ্ছেন, সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট আঁটোসাঁটো করা হয়েছে। শুভেন্দু অধিকারী ভবানীপুর কেন্দ্র, এই হাই ভোল্টেজ কেন্দ্রে তিনি প্রার্থী, বিজেপি প্রার্থী, একেবারে মাটি কামড়ে পড়ে রয়েছেন এই ভবানীপুর কেন্দ্রে। এর আগে বৃহস্পতিবারও আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম শুভেন্দু অধিকারী তিনি এসেছিলেন, প্রচার পর্ব সেরেছিলেন, একবারে থানায় চলে গিয়েছিলেন, হুঁশিয়ারি দিয়েছিলেন। আর আজ শুভেন্দু অধিকারী তিনি মায়ের কাছে এসেছেন প্রণাম করতে, মাকে মায়ের আশীর্বাদ নিতে এবং একই সঙ্গে ভবানীপুর কেন্দ্রে তিনি যাতে জয়লাভ করেন সেই কারণে একেবারে মাটি কামড়ে পড়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর আগমনকে কেন্দ্র করে সাধু সন্তদের ভিড়ও লক্ষ্য করা যাচ্ছে এবং সেই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা কেন্দ্রীয় বাহিনীর দিয়ে ঘিরে রাখা হয়েছে গোটা এলাকাটা, মন্দির চত্বর, সেই ছবিও দেখতে পাচ্ছেন। শুভেন্দু অধিকারী আজ সকালে আসবেন, তার আগমনকে কেন্দ্র করেই দেখা গিয়েছিল সকাল থেকেই মন্দির চত্বরে একেবারে বেনজির নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল। গোটা এলাকা একেবারে কর্ডন করে রেখেছিল আধা সেনা। এখনো পর্যন্ত নিরাপত্তা যথেষ্ট আঁটোসাঁটো রয়েছে, কারণ শুভেন্দু অধিকারী তিনি মন্দিরে প্রবেশ করেছেন পুজো দিতে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।